নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং রোজে রোজ আপডেট দেওয়া হয় দুটো করে। খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটাই নিয়ে, জোর করে কিচ্ছু ফিট করো না। কেননা যেহেতু জেনারেল রিডিং, কিছু তোমার সাথে, কিছু তার সাথে, কিছু দুজনের সাথে মিলতে পারে, আবার কিছু মিলতেও পারে, কিছু নাও মিলতে পারে। সবটুকু শুনে যেটুকু মনে হবে তোমার এনার্জির সঙ্গে, তোমাদের সম্পর্কের সঙ্গে মিলছে, শুধু ততটুকুই নিও। বাদ বাকিটুকু অন্য কারোর গাইডেন্স হিসেবে ছেড়ে দিও। তো নতুন কেউ না কেউ দেখো, তার জন্যই বলতে হয়। আবারও তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। যেমন নিয়ে একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নেবো, যেটা বার্তা কার্ড বা ব্লেসিং কার্ড হিসেবে নিই। আর এখান থেকে দুটো কার্ড নেবো, এটা থেকে 6টা নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে কে চায় এই সম্পর্কটা থাকুক তার জীবনে, আর কেনই বা চায়? কে চায় যে তোমাদের এই সম্পর্কটা তার জীবনে থাকুক, তুমি তার জীবনে থাকো? কে চায় তুমি তার জীবনে থাকো, এই সম্পর্কটা থাকুক, এবং সেটা কেন চায়? কেন চায় এটা 6টা কার্ড দিয়ে পরে দেখে নেবো। এখন দেখে নেবো যে কে চায়। আমার মনেই হচ্ছিল যে কার্ডটা, একটা মাত্র কার্ডই হয়তো এরা মুখে আছে। সব দেখে নেবো, এটা নিয়ে পরে দেখে নেবো। আগে দেখে নেবো যে কে চায় তুমি তার জীবনে থেকে যাও। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। এখন রিডিংটা আমি তোমাদের সামনে আনতে পারি। একটু কয়েকটা কথা বলে নিই। তো কেউ লিখেছো যে থার্ড পার্টি নিয়ে, কার দিক থেকে থার্ড পার্টি আসছে একটু বলে দাও। তো ফার্স্টেই বলবো যে আহ এরম ভাবে কখনো স্পেসিফিক বলে দেওয়া যায় না জেনারেল রিডিং এ। তাহলে হয়তো যাদের নেই তারাও তাদের পার্টনারকে ভাববে যে হ্যাঁ আছে। আমরা এটুকু, সরি, আমরা বলছি মানে আমি এটুকু বলে দিতে পারি যে থার্ড পার্টি ভাইব্রেশন আছে, থাকতে পারে, ঠিক আছে। বাদ বাকিটা কার তরফ থেকে আছে সেটাকে একটুখানি, সেটা একমাত্র পার্সোনাল রিডিং এ ক্লিয়ার হয়, বা অবজার্ভ করে যেটুকু বোঝা যায়। কেউ একটা লিখেছো যে আমিও যেন ভালো কাজ করতে পারি দিদি তোমার মতন। তো আমি বলবো আমার মতন, কারণ আমার থেকে আরো অনেক ভালো কাজ তোমরা করতে পারবে। যারা এত সুন্দর মন যাদের আছে, যারা সময় বের করে প্রোগ্রাম দেখছো দরকারি সময় থেকে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর কমেন্ট করছো, অ্যাপ্রিসিয়েট করছো, তার মানে তাদের সুন্দর একটা মন আছে, তো তারা নিশ্চয়ই ভালো কিছু করতে পারবে। চলো দেখে নি যে কে চায় তুমি তার জীবনে থেকে যাও। আর যারা আমাকে লেখো, তোমার খুব নিজের মনে হয়, তোমার খুব আপন মনে হয়, তো অনেক ধন্যবাদ তোমাদের এত ভালোবাসাতে। সত্যি আমি আপ্লুত। তোমরা সঙ্গ না দিলে আমার চলা সম্ভব হতো না। প্রথম দিন থেকে যারা সঙ্গ দিয়ে আছো, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। কে চায় তুমি তার জীবনে থেকে যাও? সে পুরোনো কেউ না নতুন কেউ, সেটাও দেখে নেবো এখান থেকে। আর দুবার সাফল করবো, করে নিয়ে। যে চায় তুমি তার জীবনে থাকো, সে কোথাও একটা জানে যে তুমি থাকলে তার জীবনে অনেক কিছু ব্যালেন্স হয়, ঠিক আছে। এখানে দেখো, সে এই সম্পর্কটাকে কোথাও কন্ট্রোলও করতে চায়, আবার চালাতেও চায়, ঠিকঠাক ভাবে সঠিক পথে পরিচালনাও করতে চায়। এখানে যে চায় তোমাদের সম্পর্ক তুমি তার জীবনে থাকো, সে ফার্স্টেই যেটা চায় তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্সের দরকার। তারপরে তার কি মনে হয়, সে যদি পরিচালনা করে তাহলে সেই ব্যালেন্সটা আসবে। এটা কোনো নেগেটিভিটি নেই, এটার মধ্যে সবটা পজিটিভিটি। মানুষ যখন কিছু দায়িত্ব বা কর্তব্য নিতে চায়, তখন সে সেটাকে ভালোবাসে বলে আগ্রহ নিয়ে নিতে চায়। তো অতি অবশ্যই দেখো, এখানে দেখো তোমরা একটা রথ, দুজন এখানে
বসে আছো। চারটে ঘোড়া, গন্তব্য তোমাদের একই, দুজনের একই পথের পথিক, কিন্তু যেটা হচ্ছে চারটে ঘোড়া একটাও ঠিক নেই। এক একজন এক এক রকম চাইছে এদিক ওদিক চলতে, কিন্তু সেরকম ভাবে তো রথ চলবে না, তাহলে রথ একই জায়গায় বসে থাকবে। তোমাদেরও ব্যালেন্সের অভাবে অনেকের সম্পর্ক কি হচ্ছে, একই জায়গায় স্টাক হয়ে আছে। তার মানে এই নয় যে তোমরা সম্পর্ক থেকে চলে গেছো। দেখো না, তো এই রথের দড়িটা, ঘোড়ার যে এগুলো আছে সেগুলো দড়িগুলো না তো ছেড়েছে, আর না তো দেখো এখানে যে বসে আছে পেছন দিকে সে নেমে গেছে। দুজনেই আছো রথে। তার মানে তোমরা কেউ এখান থেকে মুভ অন করোনি, কেউ সম্পর্ক থেকে লেট গো করোনি। যে সারথি সেও আছে, যে বসে আছে সেও আছে। যেটা দরকার সেটা হচ্ছে ঘোড়াগুলোকে ঠান্ডা করা, যেটা দরকার সেটা হচ্ছে এগুলোকে সব ব্যালেন্স করা, তবে ঠিকঠাক চলবে। তার মানে তোমাদের যে আহ যেদিকে যাচ্ছ তোমরা, সেখানে যেতে গিয়ে যে তোমাদের কিছু অসুবিধা আসছে, অবস্ট্রাকল আছে, সেটা তোমাদের মাঝে মাঝে খুব ডিস্টার্ব করে দিচ্ছে। তোমরা খেই হারিয়ে ফেলছো, ঠিক আছে। তোমাদের একটা অস্বস্তি কাজ করছে, তোমাদের একটা বিরক্তি কাজ করছে, বা কেন হচ্ছে বলছি সেটা, মানে তোমাদের এই মনোভাব গুলো আসছে কারণ তোমার সম্পর্কটা ঠিক হচ্ছে না। এই হয়তো ঠিক হচ্ছে, এই হয়তো ঠিক হচ্ছে না, এই সমস্যা মনে হচ্ছে মিটবে, এই আবার সমস্যা শুরু হয়ে যাচ্ছে। তোমরা বারবার একই ট্র্যাকে ফেসে যাচ্ছ। তোমাদের সেখান থেকে মনে হচ্ছে যে আগে যেটা দরকার, সম্পর্কে ব্যালেন্স আনা দরকার। সেটার জন্য কেউ একটা চাইছো, যদি আমি ঘোড়ার রশিগুলোকে ঠিক করে ধরি তাহলে কি হবে, সে একটা জোর পাবে। সেই জন্য এখানে কন্ট্রোল করার মন আছে। এই কন্ট্রোল সেই কন্ট্রোল নয়, এটা হচ্ছে একটা দায়িত্ব নেওয়া, বা তোমার এই সঠিকভাবে পরিচালনা করা। কেউ আছো যারা বর্ন লিডার, কেউ আছো যার লিডারশিপ কোয়ালিটি খুব ভালো। তার থেকে তার মনে হচ্ছে, কারণ না তো তোমরা এই সম্পর্ক থেকে মুভ অন করেছো, না তো লেট গো করেছো। সমস্যা আছে, তাও তোমরা দুজনে একসাথে চলার চেষ্টা করছো। সেখান থেকে তোমরা এটাও চেষ্টা করছো কি করে ব্যালেন্স আসবে। আর এখানে কেউ জানে যে তুমি তার জীবনে থাকলে, এটা তোমারও হতে পারে, এনার্জি তারও হতে পারে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমরা তোমাদের মতন করে মিলিয়ে নেবে, দুজনেরও হতে পারে। তোমরা জানো যে তোমরা একে অপরের জীবনে থাকলে তোমাদের কতটা ব্যালেন্স আসে। কাজকর্ম বলো বা কিছু যে সব দিকটাই বলো, তোমরা অনেকটা স্থির থাকতে পারো, কোথাও একটা মন থেকে ভালো থাকো। কোথাও একটা তোমাদের মনে হয় কমপ্লিট ফিল হচ্ছে, তার মানে তোমরা একে অপরকে এখানে ব্যালেন্স করো। তো যে চায় তুমি তার জীবনে থাকো, সে চায় তার জীবনে ব্যালেন্স থাকুক, তুমি থাকো। কেন তোমার সে কতটা ব্লেসিং হিসেবেও দেখে। কোথাও তার মনে হয় যে তুমি তার খুব কাছে, কোথাও তার মনে হয় যে তোমাদের গন্তব্য এক। যেখান থেকেই তোমরা ওঠো না কেন, গন্তব্য তোমাদের এক, ঠিক আছে। এরকম কোনো ব্যক্তি চায়। এই কার্ডটা এটাও বলে দিয়ে গেল যে এই ব্যক্তি কিন্তু নতুন নয়, কোনো পুরনো ব্যক্তি। কেননা আমি কি বললাম, কথাগুলো মুভ অন করনি, লিড গো করনি, তার মানে সম্পর্ক আছে বলেই কথাগুলো আসছে। তার মানে তোমরা এখান থেকে চলতে তো চাইছো একই দিকে, তার আগে চাইছো ব্যালেন্স করতে, এবং সেটা খুব দরকার। সম্পর্কে ব্যালেন্স করাটা ভীষণ দরকার। সেটা তোমাদের পার্টনার বুঝছে, এবং সে চাইছে যে কিছু ভাবে সম্পর্কটাকে ব্যালেন্স করতে হবে। যে সম্পর্কটা তোমাদের কন্টিনিউ মনে হচ্ছে যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেখান থেকে তোমরা সেই সম্পর্কগুলোকে ঠিক করে ফেলতে পারবে। চলো দেখে নিই আর একটা কার্ড কি বলছে। যে চায় তুমি তার জীবনে থাকো সেই ব্যক্তি কিন্তু একটা ওয়ার্কাহলিক। দ্বিতীয়ত হচ্ছে সে প্র্যাকটিক্যাল আবার স্পিরিচুয়াল। এই ব্যক্তি, অনেকেই আছে হয়তো মেডিটেশন করো, অনেক কিছু স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত আছো, অনেক কিছু বোঝো ব্যাপারগুলো। তার মানে যে তাকে পেশায় হতে হবে, হতেও পারে পেশাতে আছে, আবার হতেও পারে নাও আছে, কিন্তু অনেক জ্ঞান আছে তার, ঠিক আছে। আধ্যাত্মিকতা সম্বন্ধে তার অনেক জ্ঞান আছে, কোথাও একটা সে তার বিশ্বাসও আছে, এবং সে হয়তো অনেক কিছু জানেও, এগুলো মানে, জানে, ঠিক আছে। এরম নয় যে মানে না, সে অনেক কিছু মানে, সেও অনেক কিছু জানে, এবং প্র্যাকটিক্যালও, আবার স্পিরিচুয়াল দিকটাও আছে, আবার ইমোশনও প্রচুর আছে। আবার এখানে দেখো তোমরা কেউ পাস্ট লাইফ কানেকশনে আছো, তার জন্য তোমাকে কোথাও একটা তার খুব চেনা মনে হয়। এই ব্যক্তি যেখানে যাবে,
বা যেখানে দাঁড়াবে সেখানে একটা একটা ফাদারলি ফিগার আছে, ভাইবসটা খুব ভালো, ঠিক আছে, একটু ভারী আছে ভাইবসটা, কিন্তু মানে ভালো। এখানে এই ব্যক্তির সহসা চক্র ভীষণ ব্যালেন্স, খুব তাড়াতাড়ি পজিটিভিটির সঙ্গে কানেক্ট করতে পারে এবং খুব অবজারভেশন চলে, অবজার্ভ করার পাওয়ার খুব তার ভালো, একটা মানুষকে চেনার মতন সে ক্ষমতা রাখে। এই ব্যক্তির সঙ্গে যত মানুষ যত ভালো করেই কথা বলুক বা যাই করুক বা যে যাই ব্যবহার করুক না কারণ মানুষটা কেমন এই জেনে যাবে। যেমন যারা আধ্যাত্মিকতার দিকে যুক্ত থাকে তারা এমন ভাইব্রেশন দিয়ে বুঝতে পারে যে এই মানুষটা কেমন, এই ব্যক্তির মধ্যে কিছু গুণ আছে যে সে ঠিক বুঝে যাবে যে উল্টো দিকে মানুষটা তার থেকে কি চাইছে, সে মুখে চাক বা না বোঝানোর চেষ্টা করুক, যাই হোক না কেন ভাইব্রেশনটা বলো বা তার আচরণ দিয়ে বলে, অবজারভেশন ক্ষমতাটা খুব, ঠিক আছে। এবং যদি দায়িত্বশীল ভীষণভাবে, দায়িত্ব কর্তব্য পরায়ণ, যদি কোনো দায়িত্ব নেয় তো 100% নেবে। তার জন্য এখানে কি এটা এই কার্ডটা সেটা বলছে যে ব্যালেন্স করার জন্য কোথাও তার মনে হচ্ছে আমার দায়িত্ব নিলে ভালো হয়। তো সে যদি কিছু দায়িত্ব নেয় তো সেটা 100%, কারণ 200% বা তার বেশি হয়তো নেবে, কিন্তু এই ব্যক্তি ওয়ার্কহলিক। আচ্ছা, যেখানেই থাকুক না কেন, যে কাজেই থাকুক না কেন, সেই কাজে নিজস্ব একটা জায়গা আছে, পরিচিতি আছে। এই ব্যক্তির চক্রগুলো সব ব্যালেন্স, ঠিক আছে। মাস্কুলিন এনার্জি টু হেভি, মাস্কুলিন এনার্জি টু হেভি। তোমরা এখানে পাস্ট লাইফ কোনো কানেকশনে আছো, কোনো ডিস্টেন্ট কানেকশনে আছো তোমরা, তাই জন্য তোমার পার্টনার চাই তুমি তার জীবনে থাকো, কারণ তুমি তাকে কোথাও একটা কমপ্লিট ফিল করো বা তার মনে হয় তুমি থাকলে তার জীবনে একটা ব্যালেন্সের কাজ করে, যেটা সে অন্য কোথাও থেকে ফিল করে না। আর সবসময় না সবার সঙ্গে ভাইব্রেশন ম্যাচও করে না, আর সবাইকার সঙ্গে আমরা ভাইব্রেশন যেমন ম্যাচ করে না, আবার সবার থেকে আমরা যে ভালো ভাইবস পাই সেটাও নয়। তো সেখান থেকে তোমার তোমার যে পার্টনার সে কিন্তু অন্য কোথাও গেলে তার ভাইব্রেশনটা ম্যাচ করে না, সেটা বুঝে যায়, ঠিক আছে। এরকম কোনো ব্যক্তি চায় তুমি তার জীবনে থেকে যাও, এরকম কোনো ব্যক্তি তো চায় তুমি তার জীবনে থেকে যাও, যে তোমার সঙ্গে খুব কমফর্ট ফিল করে, তুমি তার সঙ্গে খুব কমফর্ট ফিল করো। দেখো এখানে রাস্তাটা ফাঁকা, তোমরা একটা গন্তব্যতে যাচ্ছ এবং দেখো প্রচুর ধুলোবালি দিয়ে পুরো রাস্তা ঢাকা, মনে হচ্ছে যে খুব একটা মানে সুন্দর গোছানো রাস্তা নয়। সেখানেও তোমরা দুজনে একই পথের পথিক হয়ে বসে আছো, একই গাড়িতে আছো, মানে একই রথে আছো। তার মানে কি তোমাদের এখানে একটা বিশ্বাস তো কাজ করছে, না তো তুমি নেবে যাচ্ছ না তো সে নেবে যাচ্ছে, কন্টিনিউ চেষ্টা করছে যে তোমরা ঠিকঠাক ভাবে চালানোর। তো এখানে একটা তোমাদের বিশ্বাস তো আছে একে অপরের প্রতি। আর এখানে যেহেতু পাস্ট লাইফ কানেকশনে আছো অনেকে, তার জন্য তোমরা এটা জানো যে এই কানেকশনটা তোমাদের ডিস্টেন্ট কানেকশন, অবস্ট্রাকল হয়তো আছে কিন্তু সেখানে তোমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। একটা যদি কমন ব্যাপার দেখো কার্ডে, তো দেখবে দেখো দুটো কার্ডের রং প্রায় এক, আর দুটো কার্ডের রং একটু ধূসর গোছের, ঠিক আছে, যেন মনে হয় সামনে কি আছে দেখতে পাচ্ছ না। তোমাদের মধ্যেও কনফিউশন তার মানে আছে যে সামনে কি হতে চলেছে আমরা ঠিক বুঝতে পারছি না। তো সেই জিনিসটা কাটাতে গেলে যেটা করতে হবে, একে অপরের সঙ্গে কমিউনিকেশন করতে হবে এবং একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দিতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে একে অপরকে সাপোর্ট করতে হবে, যেটা তোমরা করো, এনার্জি দিয়ে করো, তোমরা সেই সাপোর্টটাও করতে হবে। চলো দেখে নি সম্পর্কটা সে কেন চায় যে তার জীবনে সম্পর্কটাও থাকুক। এই ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো, সেটা কেন সেটা যেমন পরিষ্কার হলো। চলো দেখে নি সম্পর্কটা নিয়ে সে কি ভাবছে, সে কেন চায় এই সম্পর্কটা থাক। কেউ কেউ লিখেছো যে একটু যোগাযোগ করতে চাই দিদি তোমার সাথে, তো আমি তো পার্সোনাল রিডিং করি না, ওই জন্য কোনো রকম কোনো যোগাযোগের নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার কিছুই নেই। তবে অনেকেই বলছো, যদি মনে হয় কোনো সময় যে শুরু করব, আমি নিশ্চয়ই আগে একবার বলে দেবো আর নাম্বারও তখন দিয়ে দেবো। এখন তো কোনো উপায় নেই গো, যেহেতু করছি না ওই জন্য কোনো নাম্বার দেয়া নেই।
দেখো, আমি একটু বললাম তোমার দুটো কার্ডে, আমি কি বললাম, এই দুটো কার্ডে একটু ধূসর রঙের, কোথাও একটা কনফিউশন কাজ করছে, কিছু যেন মনে হচ্ছে দেখতে পাচ্ছি না, সামনের পথটা খুব ধুলোবালি দিয়ে ঢাকা, ধোঁয়াটে ব্যাপার একটা, ঠিক আছে, এখানেও তাই এসছি, হার্ট ফগ। দেখো এখানে দেখো, তোমরা একে অপরকে ভালোবাসো, একে অপরকে সম্পর্কটা কন্টিনিউ করতে চাইছো, কিন্তু কোথাও মিস সিগন্যাল হয়ে যাচ্ছে, ঠিক আছে, ব্লক ইমোশন হয়ে যাচ্ছে, ম্যাচড আপ হয়ে যাচ্ছে, তার জন্য তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে না। সেখানে তোমাদের সমস্যাটা কি হচ্ছে, তোমাদের ভিশনটা ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে। তোমরা চাইছো সম্পর্কটাকে নিয়ে এগোতে, তোমরা চাইছো সম্পর্কটা স্টাকনেসটা কাটাতে, যেটা পজ হয়ে আছে সেখান থেকেও তোমরা এগোতে চাইছো, কিন্তু কিভাবে করব, কিভাবে চলবো বা কিভাবে শুরু করব, সেখানে গিয়ে তোমরা সব তোমাদের এলোমেলো হয়ে যাচ্ছে, তখন আর তোমরা কিছু পারছো না, তোমাদের ভাল লাগছে না, তোমাদের মনে হচ্ছে কেন এটা হলো বা কিছু। তো একটা কনফিউশন তোমাদের মধ্যে কাজ করছে, সেটাকে দূর করো। ভালোবাসা এখানে আছে, কিন্তু এখানে কি হয়েছে, একটা কনফিউশনে ভালোবাসাটা চাপা পড়ে আছে, না তো তুমি বুঝতে পারছো না তো সে বুঝতে পারছে, তার জন্য তোমাদের মধ্যে একটা মিসকমিউনিকেশন শুরু হচ্ছে। অনেক কিছু তোমাদের যেগুলো তোমরা ভালোর দিকে ভাবছো, সেগুলো অনেক কিছু হচ্ছে না। আর এই হচ্ছে না বলে যে অনুভূতিগুলো জন্ম নিচ্ছে, সেগুলো হচ্ছে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এরম ধরনের, ঠিক আছে, স্যাডনেস, সরো, এরম ধরনের কিছু কিছু সমস্যা তোমাদের চলে আসছে মনে, কেন তোমরা চাইছো ঠিক করতে, সেটা ঠিক হচ্ছে না। দেখো, একটা সাধারণ ছোট কাজ যখন আমরা করতে যাই, বারবার যখন পারি না, তখন আমাদেরকে বিরক্ত হয়ে যায়, দূর বাবা বলি, বা ধারাম করে রেখে যান, তার মানে কি, এটার আগে প্রকাশ। তো এখানে যখন একটা সম্পর্ক নিয়ে তোমরা চলছো, কন্টিনিউ করছো, ইনভেস্ট করছো, তারপর যখন দেখছো যেরকম চাইছো ঠিক সেরকম ভাবে এগোচ্ছে না, তখন তোমাদের একটা দুজনের তরফ থেকে হচ্ছে এটা একটা অস্বস্তি কাজ করছে। আর সেটা এই জন্য করছে যে কেন হচ্ছে না তোমাদের মধ্যে সব ঠিক, সেই জন্য ভাবনা চিন্তা কোনো নেগেটিভিটি নেই, যে নেগেটিভিটিটা তোমাদের চলে আসছে সেটা হচ্ছে একটা আহ তোমাদের সম্পর্ক আমাদের ক্লিয়ারিটি দরকার, সেটা আনো, নিজেদের মধ্যেই আনতে হবে সেটা। তোমরা একে অপরকে খুব ভ্যালু তো করো, একে অপরকে ব্যালেন্স করো, ফার্স্টেই বলেছি তোমাদের চাও ব্যালেন্স করতে, এবং তোমরা একে অপরকে ব্যালেন্স করো। এখানে দেখো সম্পর্ক ডেপথ তো আছে, সমুদ্রে গভীরে যাওয়া মানে বুঝতেই পারছো ডেপথ আছে। আর যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখো পায়ে দেখো দুটো দু রকম কালার, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট, ব্ল্যাক হোয়াইট সবসময় ব্যালেন্সের কথা বলে, ইং আর ইয়াং এর যদি সিম্বলটা দেখো, দেখবে হোয়াইট এন্ড ব্ল্যাক দিয়ে এটা করা। তো সেখান থেকে তোমরা ব্যালেন্স করো, একে অপরকে খুব ভালো করে ব্যালেন্স করে দাও। সম্পর্ক ডেপথ যেটা আছে সেটাও তোমরা দুজনে জানো, তোমরা দুজনে এটুকুও জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো, ডেপথে যেতেও চাইছো তোমাদের সম্পর্কটা, যাতে এই সম্পর্কটা কোনোভাবেই না ভাঙে, কোনো ঠুনকো সম্পর্ক তোমরা এটাকে লেবেল লাগাতে চাইছো না, তোমাদের এই সম্পর্কটা সিরিয়াস এবং কোনো ভারী সম্পর্কতে, না তোমরা এই সম্পর্কটা ভ্যালু করো। আর যেহেতু তোমরা এই সম্পর্কটা ভ্যালু করো, তোমরা অতি অবশ্যই তোমার পার্টনার চায় যে এই সম্পর্কটা তার জীবনে থাকুক, কেন আমরা কোনোই দামি জিনিস আমাদের জীবন থেকে হারাতে চাই না। এখানে তোমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু কার্ড এসে সাইলেন্সে, মনে মনে তো অনেক কথা বলছো একে অপরের সাথে, সামনে তোমাদের কোনো কথা হচ্ছে না, যেটা প্রয়োজন সেটা হচ্ছে না, মধ্যিখানে যেন মনে হচ্ছে একটা পাথরের দেয়াল দাঁড় করানো আছে। অ্যাকচুয়ালি দেয়ালটা অনেক সময় একটা মান অভিমান ইগো কিছু না কিছু সমস্যা থেকে তৈরি হয়ে যায়, যেগুলো সময়ের সাথে যদি ছেড়ে দেওয়া হয়, দেয়ালটা ততটাই পোক্ত হতে থাকে, আর ততটাই একটা মানুষকে চাপা দিতে থাকে। তো অতি অবশ্যই বলবো তোমাদের এখানে যেটা দরকার, সেটা হচ্ছে তোমাদের একে অপরের সঙ্গে কমিউনিকেশনের দরকার, তোমাদের অনুভূতির আদান প্রদানেরও দরকার, কথাবার্তা আদান প্রদানেরও দরকার। সেটা যেহেতু হচ্ছে না, তোমরা এখানে কোনো স্যাডনেস ফিল করছো, তোমাদের ভালো লাগছে না, সবকিছুর মধ্যে নিজেকে ভীষণ একা লাগছে, সবকিছু করার পরও নিজেকে বড্ড ফাঁকা লাগছে। এই এনার্জিটা যে সবার হবে তা সম্ভব নয়, কিন্তু বেশ কিছু মানুষ এখানে কিন্তু এরকম এনার্জি ফিল করছো।
আর তাদের পার্টনার তাদের অবজার্ভ করলে বুঝতেও পারবে যে মানুষটা ভালো নেই। এরকম নয় যে একটা মানুষের চারপাশে প্রচুর মানুষ থাকলে সে মানুষটা দারুণ খুশি আছে। অ্যাকচুয়ালি একটা মানুষও একজনকে খুশি করতে পারে, আবার হাজারটা মানুষও একজনকে খুশি করতে পারে না। সবটাই ব্যাপার নির্ভর করে যে কে কার সঙ্গে মন থেকে অ্যাটাচড। তো তোমার সঙ্গে যেহেতু তোমার পার্টনার খুব একটা অ্যাটাচমেন্ট ফিল করে, তো সেখান থেকে ডিট্যাচমেন্ট এলেই তো খুব অসুবিধা হবে, খুব স্বাভাবিকভাবে ডিট্যাচ এলেই তোমার তার মনে হবে যে কোথাও একটা তোমাদের সম্পর্কটা কিছু সমস্যা হচ্ছে, তার তখন মনটা ওদিকেই থাকবে। তো এই ব্যক্তি তোমাদের সঙ্গে যখন সে একটা কথাবার্তা হচ্ছে না, সাইলেন্স কার্ড এসছে মানে কথাবার্তা হচ্ছে না, তো সেখানে বলার কিন্তু অনেক কিছু আছে, এরকম না যে বলার নেই বলে বলা হচ্ছে না। এখানে হচ্ছে বলার তো আছে, কিন্তু কিভাবে শুরু হবে বা কিভাবে বলবে বা কি বলবে সেটার জন্য আর কি নয় একটা অপেক্ষা চলছে, আর নয়তো মনে হচ্ছে যে কমিউনিকেশনটা যেহেতু নেই, তার বলার কোনো উপায় নেই মনে হচ্ছে। মানে তার মনে হচ্ছে, এটা শব্দে আমি তার মনে হচ্ছে যেটা সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি যেটা তার মনে চলছে। এবার তোমার পার্টনার কতটা দুঃখে আছে তুমি সব থেকে বেশি ভালো বুঝবে। সেই সম্পর্কটাকে কেন চায়? সম্পর্কটা কোথা থেকে তাকে কুড়ি থেকে ফুলে পরিণত হতে সাহায্য করেছে। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু ভালো খারাপ গুণ থাকে, আবার খারাপও থাকে। যদি কোনো ব্যক্তি আসার পর আমাদের ভালো ব্যক্তিত্বের প্রকাশ হয়, আমাদের যদি ভালো দিকটা অনেকটা পোক্ত হয়, যদি অনেক কিছু ভালো হয় আমাদের সাথে, তখন আমরা জানি যে এটা একটা ব্লেসিং হিসেবে এসছে। তুমি তার জীবনে সেই ব্লেসিং এর কাজটাই করেছো, তার মধ্যে ভালোটা তো নিশ্চয়ই তার মধ্যেই ছিল, সেটা তো বাইরে থেকে তুমি গিয়ে দাওনি, কিন্তু সেই ভালোটাকে তুমি সেই পরিস্থিতিটা দিয়েছো, সে ভালোটা বেরিয়ে আসতে সাহায্য হয়েছে। যেমন গাছে কুড়ি তো গাছেই হবে, প্রকৃতিতে তো এমনি ঝুলবে না যে কোথাও কিছু নেই, একটা কুড়ি হয়ে আছে, একটা ডাল লাগবে। কিন্তু প্রকৃতিটাকে সেই পরিস্থিতিটা দেয়, তবে সে ফোটে। ঠিক সেরম ভাবে কোনো একটা মানুষের মনে হয়তো অনেক কিছু ভালো আছে, সেটা আছে, ভালো আছে, সেটা একটা কুঁড়ি অবস্থায় আছে। তুমি তার জীবনে আসার পরে, তোমার সাথে কথা বলার পর, তোমার সাথে সম্পর্কে আসার পর আস্তে আস্তে কি হচ্ছে, সেই কুঁড়িটাতে সবকিছু পেয়েছি, তার যে ফুল হওয়ার জন্য যেগুলো যেগুলো দরকার, তারপর সেই ফুলটা হয়েছে। তার মানে সেই মানুষের ব্যক্তিত্বে অনেক ভালো কিছু পরিবর্তন এসেছে, যে পরিবর্তনটা তার আশেপাশে মানুষদের চোখে পড়েছে যে এই মানুষটা আগের থেকে এখন অনেক আরো ভালো হয়েছে, আরো তার ব্যক্তিত্বে সৌন্দর্য এসছে। তো সেখান থেকে কি হয়েছে, সেও তো নিজেও বুঝতে পেরেছে যে নিউ ডিরেকশনে গেছে, সে অনেক কিছু নতুন ভাবে তার জীবনে অনেক কিছু ভালো এসছে। সেখান থেকে সে চাইছে যে তুমি তার সাথে থাকো, কেননা তুমি তার জীবনে আসার পরে তার অনেক কিছু ভালো হয়েছে। তার জন্য তোমার এই সম্পর্কটা, যারা ধরো সেপারেশনে আছো, সে কিন্তু নিউ বিগিনিং চাইছে তোমার সাথে। সে চাই এই জন্য সম্পর্কটা তার জীবনে থাকুক। অ্যাকচুয়ালি ব্লেসিং আমরা হারাতে চাই না, আর কিছু সম্পর্ক আমাদের জীবনে সত্যি ব্লেসিং হয়ে আসে। তবে এটাও মাথায় রাখবে যে যে কোনো ভালো সম্পর্ক আসবে আর সমস্যা আসবে না, এটা তো হতেই পারে না। তুমি জানো যে কোনো সম্পর্ক আসার পর কিছুই আসছে না, শুধু চলছে ভালো, তাহলে সেখানে একটু থামা দরকার। যে সম্পর্কে দেখবে অনেক সমস্যা আসছে, তার মানে জানবে সম্পর্কটা তো ভালো, ঠিকঠাক আছে। আমি কোনো ওই টক্সিক সম্পর্কের কথা বলছি না এখানে, অবস্ট্রাকল আবার সেগুলোকে কাটিয়ে বলা। এখানে কেউ মন থেকে খুব ভেঙে আছো, ঠিক আছে, আনস্টেবল হয়ে আছো, এফেক্টেড তো বটেই, কেননা অতি অবশ্যই এখানে তোমরা যতটা চাইছো একে অপরকে কানেক্ট করতে, যতটা চাইছো একে অপরের সঙ্গে কথা বলতে, যতটা চাইছো সম্পর্কটা সুন্দর হোক, ততটা তোমাদের মনের মতন হচ্ছে না। আর আমাদের যতক্ষণ না কিছু মনের মতন হয় ততক্ষণ কিন্তু আমাদের ভালো লাগে না। সাধারণভাবে ছোটখাটো যদি আমরা কিছু কিনতেও যাই, সেটা মনের মতন খুঁজতে খুঁজতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। আর যেখানে সম্পর্ক সারা জীবন আমি ভাবছি সম্পর্কটা কন্টিনিউ করব, সেখানে যদি একটু কিছু মনের মতো না থাকে, তো অতি অবশ্যই সেখানে ভীষণ খারাপ লাগে। তোমরা এখানে এরকম কেউ ফিল করছো যে যেরকম চাইছি সেরকম কেন হচ্ছে না। এখানে আমি অন্য কোনো সম্পর্কের কথা বলছি না, যে সম্পর্কে আছো আমি সেই সম্পর্কের কথাই বলছি। তোমরা যেরকম কিছু প্ল্যানিং প্লটিং করছো সেগুলো হচ্ছে না, ঠিক আছে, কোথাও একটা গিয়ে তোমরা ডিলে হচ্ছে বা কিছু না কিছু হচ্ছে না, সেখান থেকে তোমরা চাইছো যে কেন হচ্ছে না। কারণ দুজনেই চাইছো সম্পর্কটা হোক, তার জন্যই অস্বস্তিটা। আরো একটা কার্ড নেবে।
এখানে অনেকে পার্টনার আছে, দেখবে তোমার সাথে কথা বলবে এবং এমন কিছু বলবে বা হিন্টস দেবে, তুমি অনেকটা বুঝতে পারবে। এখানে কেউ হিন্টস পাবে, কিছু না কিছু ভাবে সে তোমাকে বোঝানোর চেষ্টা করবে। তার পার্টনারে কেমন ভাষা সেটা তোমরা সব থেকে বেস্ট আর জানবে, কিন্তু এখানে কারোর পার্টনার বোঝাতে তো চেষ্টা করবেই যে সে তোমায় পছন্দ করে। কার্ড হাত থেকে চলে যাচ্ছে, তো দিয়ে অবশ্যই দেখো এই কার্ডটা আমি নেবো না, ঠিক আছে? এই কার্ডটা আমার হাতে থাকতে চাইছে না, মানে এনার্জিটা ম্যাচ করছে না। চলো একটু সাফল করে আর একটা কার্ড নিয়ে, যে কার্ড চলে যেতে চাইছে সে কার্ডকে ধরে তার এনার্জি বলে লাভ নেই। আমি সেই এনার্জিটাই নেবো যে এনার্জিটা থাকতে চাইছে। তোমরা চাইছো তোমাদের সমস্যা থেকে ওভারকাম করতে, ঠিক আছে? তোমরা চাইছো তোমাদের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, তোমার সরি সম্পর্ক সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে। তোমরা চাইছো যে যা যা সমস্যা হচ্ছে সেগুলোকে সব সুন্দর করে সারিয়ে ফেলার, যাতে কোনো সমস্যাই না থাকে। সমস্যাগুলোকে খুঁজে বের করছো তোমরা, তারপর সেখান থেকে চেষ্টা করছো সবকিছু ভালো করা, এবং সেটা খুব দরকার। তো এখানে দেখো, আহ যদি খুব ভালোভাবে বলি যে তোমার পার্টনার কেন চায় সম্পর্কটা থাকুক, এক তো সে চায় কি, সম্পর্কটা কি চায়। তো অতি অবশ্যই সম্পর্কটা সে থাকবে, সে চায় যে নিউ বিগিনিং হোক, কিন্তু সে সবসময় জানে এই সম্পর্কটা তোমরা একে অপরকে ব্যালেন্স করো, তোমাদের মধ্যেখানে যেন কোনো কনফিউশন না থাকে, তোমরা একে অপরের কাছে যেন পুরো ক্লিয়ার থাকো, স্বচ্ছ থাকো। এখানে কেউ আছো সাইলেন্স ব্রেক করতে চাইছো, কেউ কারোর পার্টনারকে কোনো রকম কোনো কিছু না কিছু ভাবে মনের মধ্যে যে তোমাদের ঝড়টা আছে বা তোমরা যেটা চাইছো একে অপরকে বলা, সে যেন তোমরা কিছু বলতে চলেছো, তোমাদের পার্টনারকে তোমরা বলতে চলেছো, কিছু না কিছু হিন্টস দিতে চলেছো, কিছু না কিছু ভাবে তোমরা বোঝাতে চাইছো যে তোমাদের সঙ্গে তোমরা তোমরা একে অপরের সঙ্গে কতটা কানেক্টেড এবং একে অপরের সঙ্গে কতটা তোমরা ওতপ্রোতভাবে মিশে আছো। ঠিক আছে, সবটাই ভালো, ঠিক আছে? তোমার পার্টনার চায় আর এটাও চায় যে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে হিল করে ফেলতে, কেননা নেগেটিভিটি নিয়ে একদমই এগোতে চাই না বা চাওয়া উচিত নয়, তাহলে তো সেই একই জিনিস রিপিট হবে। ফার্স্ট লাইফ কানেকশনের কার্ড এসেছিল তখন, আর এখন এলো অর্ধনারীশ্বর। তোমরা একে অপরকে সত্যি খুব ব্যালেন্স করতে পারো, তোমরা একে অপরকে কোথাও দেখো নিজেদের জীবনের ব্লেসিং হিসেবে, তুমি তাকে কমপ্লিট করো, সেও তোমার কমপ্লিট করে, তোমাদের মধ্যে যে যা কমতি আছে সেগুলোকে তোমরা কমপ্লিট করতে পারো, তোমাদের জীবনে যা কিছু ভালো আছে সেগুলোকে তোমরা একটা সুন্দর পরিবেশ দিয়ে সুন্দর করে সামনে আনতে পারো। তো তোমরা একে অপরের সঙ্গে খুব কানেক্টেড এবং একে অপরের সঙ্গে তোমরা খুব একটা কানেকশন ফিল করো, যে কানেকশনটা ভীষণ ভালো, ডিপ কানেকশন। আর তোমরা চাইছোই মন থেকে যে সবকিছু ভালো হয়ে যাক, যেখানে কোনো রকম কোনো নেগেটিভিটির প্রশ্নই নেই। যদি অবশ্যই তোমরা ক্লেম করো, যারা কোনো ভালো সম্পর্কে আছো, একে অপরকে বিশ্বাস করো, সাপোর্ট করো, দেখবে সমস্যার সমাধান হবে। চলো দেখে নি চার্ম কি বলছে। ফার্স্টে বলো টাওয়ার কার্ড। কেউ তো চাও মন থেকে যে যা কিছু নেগেটিভিটি আছে বা রিলিজ হোক, কোনোভাবেই সে নেগেটিভিটিটাকে নিয়ে এগোতে চাইছে না, আর সে কোনোভাবে চায়ও না যে সম্পর্কের মধ্যে নেগেটিভিটি থাকে। এখানে তোমাদের অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, কিছু না কিছু করে ডিভাইন গাইডেড কানেকশন। তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল, তুমি যাকে বিশ্বাস করতেই পারো। যদি এবার সার্বিক ভাবে বলছি কি, তোমরা বেশি ভালো করে জানবে তোমাদের পার্টনার তোমাদের প্রতি কতটা লয়াল, সেখান থেকে তোমরা বিশ্বাস করতেই পারো। তোমার পার্টনার তোমাকে লাকি দেখে দেখে, সেটা কিন্তু কার্ডও অনেকবার বলেছে এবং চার্মও সেটাই বলছে। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদের সঙ্গে সঙ্গে ফেয়ারিদেরও আশীর্বাদ আছে। এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের মধ্যে একটা সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, কেন খুব স্বাভাবিক ভাবে আমি এক্ষুনি এই কথাটাই বলছিলাম যে প্রত্যেক মানুষের মধ্যে কিছু ভালো জিনিসের কুঁড়ি থাকে, সেই কুঁড়িটা ঠিকঠাক পরিবেশ পরিস্থিতি পেলেই ফুটে ওঠে।
তোমাদের হচ্ছে তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো ব্যালেন্স করো বলে তোমাদের ভেতরে যে ভালো সত্তাগুলো আছে সবগুলো জেগে ওঠে। তার জন্য সেও চায় তোমাদের সম্পর্কটা ভালো হোক। এখানে তোমরা কোনো ভালো কিছু খবর পাবে এবং কোনো মিষ্টি খবর পাবে, ঠিক আছে, যে খবরটা তোমাদের অনেকটা মন ভালো করে দেবে। কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, দুটো বাকি এসছে, হ্যাঁ এখানে দুটো বাকি এসছে। তো ওটি অবশ্যই তোমরা দুজনেই চাইছো একে অপরের সঙ্গে যোগাযোগ করতে। খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু মেসেজ আদান প্রদান হবে বা ফোন হতে পারে। মোট কথা তোমাদের কথাবার্তা শুরু হবে। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে এবং সে রিবার্ট চায়। নিউ বিগিনিং এর কার্ড আমরা পেয়েছি, বিগিনিং এর কার্ড পেয়েছি, আর এখানে রিবার্ট চায়। তো মন থেকে কেউ চায় টাওয়ার মোমেন্ট থেকে নিউ বিগিনিং এলো, তার মানে বুঝতে পারছো যা কিছু খারাপ সেগুলো সব ভালো হয়ে যাক, যা কিছু খারাপ সেটা চলে গিয়ে সবকিছু ভালোটা শুরু হোক, সেটা তোমার পার্টনার চায়। তো আজকে এই পর্যন্তই। তার সাথে এটা বলবো যে প্লিজ পজিটিভ থাকো, কোনো নেগেটিভিটি সঙ্গ দিও না। যত পজিটিভ থাকবে কিছু না কিছু ভালো রাস্তা পাবে, নেগেটিভিটিতে কিচ্ছু নেই। তোমার পার্টনার যে চাই যে তুমি তার জীবনে থাকো, কারণ সে কোথাও তোমাকে একটা তার জীবনের ব্লেসিং হিসেবে দেখে, কোথাও একটা জানে যে তুমি তার খুব কাছের মানুষ, যে কোনোদিনও ক্ষতি করবে না, বা যে সঙ্গে থাকলে সে কখনো তাকে মিসগাইড করবে না বা কিছু অসুবিধার মধ্যে পড়বে না। সবসময় তুমি তাকে সামনে নেবে বা তুমি হয়তো ভাবছো তোমায় সে সামনে নেবে। মোট কথা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, খুব কমফর্ট জোন ফিল করো, তার জন্য তোমরা এরকম ভাবছো। মাঝে মাঝে সেটা যখন হচ্ছে না তখন একটু ফার্স্ট্রেটেডও হয়ে পড়ছো। সেগুলোকে সব ঠিক করে নাও, হিল করে নাও একে অপরের সাথে কথা বলে। তার সাথে এটাই বলবো, সেলফ লাভ করো, সেলফ হিলিং করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তার সাথে বলবো সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।